এক বর্ষার দিনে আমি, সুমন আর মাধব আমরা তিন বন্ধু মিলে রতন কাকার চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। তখন প্রায় রাত 8টা বাজে। আমরা প্রত্যেক দিনই ওই রতন কাকার চায়ের দোকানে আড্ডা দিতে আসি। আমরা তিন বন্ধু মিলে আড্ডা দিতে দিতে মাধব বলে, আজ দিনটা বেশ সুন্দর, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা, বেশ মজাই লাগছে। কেউ একটা ভূতের গল্প শোনা, তাহলে আরোই জমে যাবে। অনেকদিন ধরে ভূতের গল্প শোনা হয়নি। আমি যখন ছোট ছিলাম তখন রাতে দাদুর কাছে কত ভূতের গল্প শুনতাম। তখন সুমন আমাকে বলে, মানু, তাহলে একটা ভূতের গল্প শোনা। তখন আমি বললাম, বেশ, তাহলে আমার সাথে ঘটে যাওয়া একটি ভুতুড়ে ঘটনা বলি শোন। তখন সুমন আর মাধব বলে, বেশ, তাহলে তাই শোনা। অনেক দিন আগের কথা। তখন ভাদ্র মাস চলছে। আর আমার এক পাড়ার কাকা ছিল। সে সম্পর্কে কাকা হলেও বয়সে 3 বছরের বড়। সে আমার সাথে বন্ধুর মতোই মিশে। তার নাম রাজীব। লোকে তাকে রাজীব ভূত বলে ডাকে। তাকে রাজীব ভূত বলে ডাকে তারও কারণ আছে। কারণটি হলো, আমাদের গ্রামের পাশে একটি তালবন আছে। সে একাই অন্ধকারে ওই তালবন থেকে ভোর রাতে ভূতের মতো তাল কুড়িয়ে নিয়ে আসতো বলে লোকে তাকে রাজীব ভূত বলে। কিন্তু একদিন রাতে আমি আর রাজীব কাকা আমাদের ঘরেই বসেছিলাম আর গল্প করছিলাম। তখন কাকা বলে, মানব, তাহলে আমরা দুজনে কালকে তাল কুড়াতে যাব। কিন্তু আমি যাব না বলতে বলতেও কাকা বলে, চ, কিছু হবে না। আমরা দুজনে গল্প করতে করতে যাব, আর তাল কুড়ানো হয়ে গেলে আবার গল্প করতে করতে বাড়ি চলে আসব। তখন আমি বললাম, তাই হবে তাহলে। তখন কাকা বলল, তাহলে কাল তোকে ভোরে ডাকতে আসব। সে এই বলে চলে যায়। আমি শুয়ে পড়ি। তার পরের দিনই কাকা তাল কুড়োতে যাওয়ার জন্য আমাকে ডাকে। আমি উঠি আর কাকুর সাথে সেই তালবনের দিকে চলে আসি। কিন্তু কাকা আমাকে থাম বলে সে তাল গাছের দিকে এগিয়ে যায়। একটু পর কাকাকে আমি দেখতে পাই না। তখন আমি একাই। আমার গা কেমন ছমছম করছে। আমি কাকা কাকা বলে এগিয়ে যাই, কিন্তু সে কোনো কথা বলে না। তারপর দেখি একটি তাল গাছের আড়ালে সে দাঁড়িয়ে আছে। আমি কাকা কাকা বলে তার কাছে এগিয়ে যাই। সে কোনো কথা বলে না, কিন্তু তার গায়ে হাত দিতেই তারপর যা হলো, সে আমার দিকে ঘুরে তাকায় আর দেখি সে আস্তে আস্তে তাল গাছের মতো লম্বা হচ্ছে আর হা হা করে হাসছে। আমি এই দেখে দৌড়ে পালিয়ে আসি ওই তাল বন থেকে। কিন্তু তারপর দেখি রাস্তায় একটি লম্বা বাঁশ পড়ে আছে, আর সেই বাঁশটি কথা বলছে, আয় আয়, এবার তোর ঘাড় মটকাবো। আমি ওই দেখে ফাঁকা জমির দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ওই বাঁশগুলি আমাকে চারিদিকে ঘিরে ধরেছে। আমি তখন পুকুরে নেমে পুকুরের ধারে ধারে যাচ্ছি, কিন্তু একটু যেতেই আবার সেই বাঁশ। কিন্তু আমি পিছন দিয়ে ঘুরে বাঁশের পাশ দিয়ে ছুটে পালিয়ে আসি। আমি প্রায় গ্রামের ধারেই এসে পড়েছিলাম, কিন্তু আবারও সেই বাঁশ আমার সামনে দাঁড়িয়ে। আমি সেই সময় গ্রামের লোককে ডাকার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার গলা থেকে কোনো শব্দ বের হয় না। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু একটু পর দেখি ওই রাস্তা দিয়ে একটি লোক গ্রাম থেকে আসছে। সেই সময় মনে হলো এক দমকা হাওয়া, আর সেই হাওয়াতে বাঁশটি উড়ে চলে যায়। একটু পর সব কিছু ঠিক হয়ে যায়। তারপর আমি বাড়ি চলে আসি, দিয়ে কাকার সাথে দেখা করি। কিন্তু কাকা যা বলে, আমি তো কাল ভোরে ঘুম থেকে উঠতেই পারিনি। আমি তো কালকে তোকে ডাকতে যাইনি।
এই শুনে মনে মনে ভাবি, তাহলে কে ছিল ওই লোকটি? আমি তো ভূতের পাল্লায় পড়েছিলাম। ভাগ্য ভালো, তাই এই যাত্রায় বেঁচে গেলাম।